হ্যালো অ্যাসপিরেন্টস, আজ 2023-এর 10টি ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব, যেগুলো যে কোনো পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। প্রথম যে ডেভেলপমেন্ট হয়েছে সেটা হচ্ছে 2023-এ, সেটা হলো চন্দ্রযান-3, যেটা ভারত প্রথম একটা সাকসেসফুলি সাউথ পোলে, চাঁদের সাউথ পোলে প্রথম কৃত্রিম উপগ্রহ পাঠাতে সক্ষম হয়েছে, বিশ্বের মধ্যে প্রথম। তাই অন্য কোনো দেশ পাঠায়নি। আর চাঁদে এটা সফট ল্যান্ডিং বলা হয়, যে প্রসেসের মাধ্যমে পাঠিয়েছে সেই সফট ল্যান্ডিং এর চতুর্থ দেশ। প্রথম রয়েছে ইউএসএ, তারপরে রাশিয়া, তারপর চায়না, এরপর চতুর্থ হচ্ছে ভারত। তো এই সফট ল্যান্ডিংয়ে ভারত চতুর্থ দেশ হিসাবে পৌঁছে গেছে সেখানে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ ডিসকভারি হচ্ছে যে এখানে যে সাউথ পোল, মানে একদম আমাদের যেটা কুমেরু হয়, কুমেরুতে নর্মালি যেমন আন্টার্কটিকায় আমাদের ক্ষেত্রে, সেখানে আন্টার্কটিকার মতো জায়গা পৌঁছানো, সেখানের যে টেম্পারেচার ডিফারেন্স সেইটা আবিষ্কার করা, খুঁজে বের করা, যে 14 দিন থাকে, 14 দিন রাত থাকে। তো রাতের সময় মানে প্রচণ্ড টেম্পারেচার ড্রপ করে যায়, অনেক ঠান্ডা পড়ে যায়। আর সেই যে খাত রয়েছে, মানে যে সমস্ত গভীর খাত রয়েছে, সেইখানের যে ডিফারেন্স হয়, মানে উপরের সারফেস থেকে নিচের যে খাতগুলো, সেইগুলো, এই ডিসকভারিটা এই আমাদের চন্দ্রযান-3 সাকসেসফুলি করেছে, যেটা খুবই বড় অ্যাচিভমেন্ট। এছাড়াও ইসরোর আরেকটা ইম্পর্ট্যান্ট ডিসকভারি, সেটা হচ্ছে ডিসকভারি বলে সাকসেস, সেটা হচ্ছে আদিত্য-L1, যেটা সূর্যকে প্রদক্ষিণ করবে এবং সূর্যের যে স্ট্রাকচার, তার যে কার্যকলাপ, সেইগুলো ভালো আরও গবেষণা করবে সেগুলো নিয়ে। সেইটা হচ্ছে আদিত্য-L1। এল কথাটার অর্থ হচ্ছে ল্যাগ্রাঞ্জ পয়েন্ট। এটা মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট, কারণ ল্যাগ্রাঞ্জ পয়েন্ট স্পেসিফিক যেটা হয়, যে পয়েন্ট থেকে অ্যাকচুয়ালি ওই প্রদক্ষিণ করার যে পয়েন্টগুলো রয়েছে, সেখানে স্পেসিফিক সেই পয়েন্টটাকে ল্যাগ্রাঞ্জ পয়েন্ট বলে। L1 অনেকগুলো পয়েন্ট, L1, L2, L3, L4 এরকম চারটে পয়েন্ট আছে, তার মধ্যে L1 পয়েন্টে আদিত্য রয়েছে, তাই আদিত্য-L1। তো 2 নম্বর যেটা ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা হচ্ছে সেন্ট্রাল ভিস্টা প্রজেক্ট, যেটা আমাদের নতুন পার্লামেন্ট বিল্ডিংয়ের উদ্বোধন। নতুন পার্লামেন্ট বিল্ডিং, আগের পার্লামেন্ট বিল্ডিং যেটা ছিল, সেখানে যে ব্রিটিশদের আমলে তৈরি করা, সো সেই এডওয়েন লুটিয়েন্স, তার স্ট্রাকচার বানানো। আর এই সেন্ট্রাল ভিস্টা প্রজেক্টটা বলা যেতে পারে টাটার করা, তাদের প্রজেক্ট স্যাংশন পেয়েছিল। আর নতুন পার্লামেন্ট বিল্ডিংয়ে যে ফিচার্সগুলো আছে, সেগুলোর মধ্যে তার যে ক্যাপাসিটি, সিট ক্যাপাসিটি অনেক বাড়বে আগের থেকে। নতুন অ্যাডভান্স ফ্যাসিলিটিস, যেরকম নতুন ইন্টারনেট, অনলাইন ভোটিং, তারপর বিভিন্ন আরও রোবাস্ট একদম ট্যাবলেট বা সিস্টেম, ডিজিটাইজ সিস্টেম, সেই সমস্ত কিছু, এবং মেনটেনেন্স, সমস্ত কিছু বেটার, অনেক বেশি টেকসই এবং ভবিষ্যতের জন্য সুদূরপ্রসারী আমাদের পার্লামেন্ট বিল্ডিং এই সেন্ট্রাল ভিস্টা প্রজেক্টের মাধ্যমে সম্পূর্ণ হয়েছে। আচ্ছা, 3 নম্বর ইম্পর্ট্যান্ট একটা বিল পাস হয়েছে, সেটা হচ্ছে 33% মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে এই নারী শক্তি বন্ধন অধিনিয়ম, এই আইনের মাধ্যমে। এই আইনে কি হবে, যে সমস্ত মানে লোকসভা, বিধানসভা, রাজ্যসভা এবং যে সমস্ত নির্বাচন হয়, যে সমস্ত নির্বাচনী সিটগুলো রয়েছে, সেই ক্ষেত্রে মহিলাদের জন্য সংরক্ষণ, 33% সংরক্ষণ দেওয়ার আইন এই অধিনিয়মের মাধ্যমে, এই বিলে, মানে এই আইনটাতে করা হয়েছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট। চতুর্থ হচ্ছে G20 সামিট, যেটা ভারতে হয়েছে নিউ দিল্লিতে। নিউ দিল্লিতে মানে যে জায়গাটাই হয়েছে, সেইটার নাম দেওয়া হয়েছিল যে বিল্ডিংটাকে, সেটা হচ্ছে ভারত মণ্ডপম। আর এই G20 থিম ছিল বসুধৈব কুটুম্বকম, যেটা আমাদের বলা হয় যে যারা অতিথি, তাদের
কুটুম্বের মতো, আর গোটা বিশ্ব মানে এর অর্থ হচ্ছে গোটা বিশ্ব কুটুম্বের মতো। আর এর ফলাফল বা ইম্পর্ট্যান্ট যে ডেভেলপমেন্ট হয়েছে সেটা হচ্ছে যে আফ্রিকান ইউনিয়ন G20-র মধ্যে নেওয়া হয়েছে। আফ্রিকান ইউনিয়নকে, গোটা আফ্রিকার সমস্ত দেশগুলোকে G20-র সাথে অ্যাড করা হলো। তাহলে এটা G21, নেক্সট যে সেশন হবে সেখান থেকে এটা G21 হবে। আর ভারতের একটা বিশেষ এই মানে কৃতিত্ব বলা যেতে পারে যে গোটা আফ্রিকান দেশগুলোকে একসাথে এই G20 গ্রুপের মধ্যে নিয়ে আসতে পেরেছে। আর আরেকটা রয়েছে ভারতের খুবই গুরুত্বপূর্ণ মানে সুদূর প্রসারী একটা চিন্তাভাবনা বলা যেতে পারে, সেটা হচ্ছে ইন্ডিয়া থেকে ইউরোপের যোগাযোগ কোন মাধ্যমে হবে? ওয়েস্ট এশিয়ার মাধ্যমে। তো ইন্ডিয়া, ওয়েস্ট এশিয়া বা মিডল ইস্ট যেটা বলে, ওয়েস্টার্ন যে সমস্ত দেশগুলো আছে তারা মিডল ইস্ট বলে, যেই আরব দেশগুলোকে। তো সেই তার মাধ্যমে, লিঙ্কের মাধ্যমে ইউরোপে পৌঁছানো। তো এই যে লিঙ্ক, এই যে রুটটা, এইটা ডেভেলপ করার ইকোনমিক করিডোর, ঠিক আছে? এই ইকোনমিক করিডোর ইন্ডিয়া, মিডল ইস্ট বা ওয়েস্ট এশিয়া, ইউরোপ ইকোনমিক করিডোর, এইটা ডেভেলপ করার প্ল্যান হয়েছে এই G20 সামিটে। নেক্সট পরের বছর 2024-এ, মানে এই বছর যেটা G20 সামিট হবে সেটা হবে ব্রাজিলে। নেক্সট পরের ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে 5 নম্বর, লিথিয়াম রিজার্ভ। বিরাট ইম্পর্ট্যান্ট ভারতের জন্য পাওয়া গেছে জম্মু অ্যান্ড কাশ্মীরে। আমাদের জম্মু কাশ্মীরের লিথিয়াম রিজার্ভ পাওয়া গেছে 5.9 মিলিয়ন টনসের। তো প্রচুর লিথিয়ামের ভান্ডার, যেটা আমাদের সমস্ত ব্যাটারিতে ইউজ করা হয়, মোবাইল ফোন, যে কোনো স্মার্টফোন বা চার্জিং, যেখানে স্টোরেজ ব্যাটারি, সেই সমস্ত ক্ষেত্রে লিথিয়াম খুবই এখন ইম্পর্ট্যান্ট। তো আমাদের জম্মু কাশ্মীরে স্পেসিফিক জায়গাটার নাম হচ্ছে সালাল হাইমানা। তো সালাল হাইমানা এই জায়গাতে লিথিয়াম রিজার্ভ ভারতের পাওয়া গেছে। 6 নম্বর হচ্ছে ব্রিক্স সামিট। 15তম ব্রিক্স সামিট হয়েছে সাউথ আফ্রিকার জোহানেসবার্গে। আর এই ব্রিক্স সামিটের খুব একটা ইম্পর্ট্যান্ট ডেভেলপমেন্ট হয়েছে এইবার, সেটা হচ্ছে মোট 5টা দেশ যোগ হয়েছে। 5টা দেশ হচ্ছে একটা ইরান, UAE, সৌদি আরব, ইজিপ্ট আর ইথিওপিয়া। এই 5টা দেশ নতুনভাবে ব্রিক্সের সঙ্গে অ্যাড হচ্ছে। ব্রিক্স আগে ছিল ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। সঙ্গে যোগ হচ্ছে এই ইরান, UAE, সৌদি আরব, ইথিওপিয়া, ইজিপ্ট। তো টোটাল এখন এই সংখ্যাটা হয়ে গেল 11টা। তো এইটা একটা স্পেসিফিক এর একটা গুরুত্ব আছে ব্রিক্স এর, সেটা বলা হচ্ছে যে ওয়েস্টের যে ন্যাটো অ্যালায়েন্স রয়েছে, সেই ন্যাটোর একটা কাউন্টার পার্ট বলা যেতে পারে। যে ন্যাটো ম্যাক্সিমাম ওয়েস্ট যে ইউরোপ অ্যান্ড আর আমেরিকা রয়েছে তার দেশগুলো নিয়েই মোটামুটি তৈরি। আর এই গ্রুপিংটা এশিয়া, আফ্রিকা, এইসব এদের গ্রুপিং বা বলতে পারে, যেটা এখন নরেন্দ্র মোদী প্রজেক্ট করে যে গ্লোবাল সাউথ। তো গ্লোবাল সাউথের একটা গ্রুপিংস বা অ্যালায়েন্স বানানো হয়েছে। নেক্সট একটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। সেই হেরিটেজ সাইটের লিস্টে শান্তিনিকেতন লিভিং কালচারাল হেরিটেজ বলে স্বীকৃতি পেয়েছে। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট। বোলপুর, শান্তিনিকেতনে আমাদের যে লিভিং হেরিটেজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, সেটাকে লিভিং হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে। নেক্সট আরেকটা আছে, এটা ইতিহাসের ক্ষেত্রেও ইম্পর্ট্যান্ট, যে প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে হয়শালা মন্দির, কর্ণাটকে রয়েছে। সেই হয়শালা মন্দিরকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে। হয়শালা মন্দিরগুলোতে কি রয়েছে? এইগুলো হচ্ছে 3টে স্টাইল আছে, মানে 3টে স্টাইলের মিক্সিং, ফিউশন বলে। সেটা হচ্ছে দ্রাভিডিয়ান, ভেসারা আর নাগারা। এই 3টে স্টাইলের আর্কিটেকচার, সেই 3টের মিক্সিং হচ্ছে এই হয়শালা টেম্পলসে রয়েছে।
তো এখানে টেম্পলগুলো কী কী তিনটে টেম্পল রয়েছে, সেটা হয়সালেশ্বর টেম্পল, যেটা হালেবিদুতে রয়েছে, কেশব টেম্পল যেটা সোমনাথপুরে রয়েছে, আর চেন্না কেশবা টেম্পল যেটা বেলুর বলে একটা জায়গা রয়েছে কর্ণাটকা, সেখানে রয়েছে। তো এই তিনটে টেম্পলকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দিয়েছে। নেক্সট 8 নম্বর, যে অষ্টম আশ্চর্য পৃথিবী অঙ্করভাট টেম্পল কম্বোডিয়ায় যেটা রয়েছে তাকে অষ্টম আশ্চর্য বলে স্বীকৃতি দিয়েছে। তো এই জিনিস অঙ্করভাট টেম্পলটা হচ্ছে লর্ড মানে আমাদের ভগবান বিষ্ণুর এবং বিভিন্ন বৌদ্ধ যে আর্কিটেকচার তার মিশ্রণ। প্রথমে অ্যাকচুয়ালি বলা হয় যে মেন যে মন্দিরটা সেইটা হচ্ছে ভগবান বিষ্ণুর তৈরি, ভগবান বিষ্ণুর মন্দির, সেইটাকে ডেভেলপ করা হয়। সেখানে আশপাশে বিভিন্ন বৌদ্ধ আর্ট বা বুদ্ধের বিভিন্ন মূর্তি হোক বা বিভিন্ন পর্যায় হোক জীবনে, সেইগুলো এই মন্দিরে অঙ্করভাট টেম্পলে রয়েছে। এই অঙ্করভাট টেম্পলটা বানানো হয়েছিল দ্বিতীয় সূর্যবর্মন, ওখানকার ওই কম্বোডিয়ার রাজা, তিনি বানিয়েছিলেন। নেক্সট 9 নম্বর হচ্ছে অস্কার। RRR এই মুভিটার নাটু নাটু সং মানে যে গানটা ছিল সেই গানটা অস্কার পেয়েছে বেস্ট সং হিসেবে। SS রাজামৌলির ডাইরেকশন এই RRR। আরেকটা হচ্ছে এলিফ্যান্ট হুইসপারার বলে একটা শর্ট ফিল্ম, যেটা ডকুমেন্টারি শর্ট ফিল্ম, যেটা বানিয়েছে কার্তিকি গনজালভেস আর গুনিত মোঙ্গা। তো 9 নম্বর হলো এটা। 10 নম্বর শেষ যেটা ইম্পর্ট্যান্ট, একটা ছোট্ট ইনফরমেশন কিন্তু একটা বড়, সব থেকে বড়, সেটা হচ্ছে ভারত পপুলেশনে প্রথম। তো বিশ্বের মধ্যে সবচেয়ে পপুলাস কান্ট্রি জনসংখ্যার বিচারে, অর্থাৎ চীনকে আমরা পেরিয়ে গেছি জনসংখ্যার বিচারে। তো এক্স্যাক্ট কত, প্রায় বলতে পারো 141 কোটি বা 42 কোটির মতো। তো এক্স্যাক্ট যেহেতু সেন্সাস হয়নি, এক্স্যাক্ট নাম্বার এখনও অফিসিয়ালি ডিক্লেয়ার হয়নি। তো এই ছিল আজকের অর্থাৎ 2023-এর যে 10টা সবথেকে ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স তার কম্পাইলেশন।